আমাদের গ্রামের সর্বোচ্চ প্রবীণ ব্যক্তি আজিজুল হক, বয়স ১১৫ পেরিয়েছে। বয়সের ভারে নুজ্জ এই বৃদ্ধের চলাচলের ভরসা তাই লাঠি। তবে বৃদ্ধদের মিলন মেলায় এসেছেন কাঁধে চড়ে, জিতেছেন সর্বোচ্চ বয়সের পুরস্কারও। মেহেরপুরের চকশ্যামনগর গ্রামে আয়োজিত হলো ব্যতিক্রমী এই মিলন মেলা। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে নিয়ে আসছি। শুধু আজিজুলি নয়, মিলন মেলায় এসেছেন ৬০ থেকে শুরু করে ১০০ বছর পার করা বৃদ্ধরা। মেতেছেন আড্ডা, খেলাধুলায়, নিয়েছেন একে অপরের খোঁজ। এ যেন শৈশবে ফিরে যাওয়ার মতো আলাদা অনুভূতি। এই অনুষ্ঠান করছি এবং দেখছি যা হয়েছি ভালো না, আনাবার করতে পারে ভালো হয়েছে। আমি এখন কোনো কিছু করতে পারি না, এই ঘুরে ফিরে একটু বেড়াই বাড়িতে। হ্যাঁ, আমাদের গেঞ্জি পরাইলো, তারপরে ফুল দিয়ে আমাদের গলায় মালা দিয়ে গেট উদ্বোধন করলো। এগুলো খুব ভালো জিনিস। খেলাধুলা হয়, খানা হয়, তো দেখি খুব সুন্দর লাগছে, খুব উৎসাহ হয়তো করে যে এরা বয়স সবগুলো একসাথে হওয়া যায় না, বুঝলি? তো এটি আমি খুব ভালো মনে করি। খেলাধুলার পাশাপাশি ছিল সকালের নাস্তা আর দুপুরে খাওয়ার আয়োজন। বৃদ্ধদের নিয়ে এমন আয়োজনের সাথে যুক্ত হতে পেরে খুশি এই প্রজন্মের তরুণরা। গেল ৬ বছর ধরে এমন ব্যতিক্রমী আয়োজন করে আসছেন তারা। তো ৬ বছর আগে ৪০ জনকে নিয়ে আমরা শুরু করছিলাম। আমরা পর্যায়ক্রমে ৪০ থেকে ১০০, ১০০ থেকে ১৫০, ১৫০ থেকে এখন বর্তমানে আমাদের প্রবীণ সংখ্যা হচ্ছে ২০০ জন। আমাদের যারা প্রবাসী রয়েছে তারা সার্বিক সহযোগিতা করেছে, আমাদের গ্রামবাসীর থেকে আমরা সহযোগিতা পেয়েছি। এই অনুষ্ঠানটা করে আমাদের একটাই উদ্দেশ্য, যেন আমরা সকল প্রবীণ ব্যক্তিদের এক জায়গায় করে তাদের হাসি খুশি বা ছোটবেলার দিনটা যেন আমরা এক জায়গায় করতে পারি। আজকের যুবক আগামী দিনের প্রবীণ। অভিনব এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে বলে বিশ্বাস স্থানীয় যুবকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।